প্রতিবার ঈদেই চিন্তা করি কাজ বাদ দিয়ে এবার শুধু ঘোরাঘুরি করব, কিন্তু কাজ বাদ দিয়ে ঘোরাঘুরি করা আর হয় না। আজকের ভিডিওতে থাকছে আমার বন্ধুদের সাথে আড্ডা আর সারাদিনে আমি কি করলাম। সকালে ঘুম থেকে উঠেই একটা ড্রেস চেঞ্জ করে নিলাম, কারণ আমি আজকে হোম সার্ভিস দিতে যাচ্ছি। আর আজকের হোম সার্ভিসটা ছিল আলীনগর। আর সচরাচর আমি যেহেতু হোম সার্ভিস দেই না, কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট থাকে যারা আমার পূর্ব পরিচিত, তাদেরকে নাও করা যায় না। আর ওই বাসায় যাওয়ার প্রায় 2 ঘন্টার মতো কারেন্ট ছিল না। আর কারেন্ট আসার পর আমি সাজাতে বসলাম, এই ফাঁকে আপুরা আমাদেরকে খাবার দিতে এসেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার সাজাতে লাগলাম। আর হোম সার্ভিস দিতে গেলে এই জিনিসটা আমার কাছে খুবই প্যারাদায়ক মনে হয় যে এক গাদা মানুষ এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই বাসায় যাওয়ার পরে কোনোভাবে আনকমফোর্টেবল লাগতেছিল না, কারণ এই বাসার সবাই অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। সবাই আমাকে জানাবেন তো ওকে কি আমি তার স্পেশাল ডেতে খুব সুন্দরভাবে সাজাতে পেরেছি কিনা। আলহামদুলিল্লাহ আশেপাশে সবাই বলছিল যে ওকে আমি খুব সুন্দর করে সাজিয়েছি। এরপর আমি বিধ্বস্ত ফেজে বাসায় চলে আসি। আর এত খারাপ লাগছিল ওই দিন আমার, কারণ বাসায় আসার পর আমার আরেকটা ব্রাইড ছিল আর আমার ফ্রেন্ডদের সাথে বের হওয়ার কথা ছিল। হালকা পাত্র রেডি হয়ে চলে গেলাম কৃষ্ণচূড়া রেস্টুরেন্টে। এটা আসলে রেস্টুরেন্ট বলা চলে না, এটা একটা ক্যাফে টাইপের। আর এই জায়গার অভিজ্ঞতাটা আমার তত একটা ভালো ছিল না, যেহেতু এই ক্যাফেটা একেবারেই নতুন। তো তাদের ত্রুটি হয়েছিল, সেটা আশা করি তারা পরবর্তীতে ঠিক করে নিবে। এর মধ্যেই সালমা চলে আসে আর সালমার সাথে আমি ফান করছিলাম। তারপর আমরা চিন্তা করি আমাদের চিরচেনা ফুড ফ্যাক্টরিতে চলে যাব। আর ফুড ফ্যাক্টরিতে আসার পরে দেখলাম ওরা সুন্দরভাবে আমাদের জন্য টেবিল রিজার্ভ করে রেখেছে, কারণ আমার কাছে মনে হয় ভোলার ভিতরে খুব ভালো মানের চিপ রেটের খাবার যদি কোথাও পাওয়া যায় সেটা ফুড ফ্যাক্টরিতেই। ফুড ফ্যাক্টরি বলা যায় একটা কমফোর্ট জোন আমাদের জন্য। আর এই জায়গায় গিয়ে আমরা হইচই আড্ডা সবকিছুই দিতে পারি। আর ওই দিন এত পরিমাণ গরম ছিল আর এত রাশ ছিল আমার কাজে যে আমি হালকা পাতলা কোনো রকম রেডি হয়ে চলে গিয়েছি। তারপরেও আপুরা আমার এই ড্রেসটার অনেক বেশি প্রশংসা করেছেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি, কিভাবে মেক করেছি। আসলে ড্রেসটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি আর আমার টেইলার ভাইয়াকে দিয়ে আমি এটা সুন্দর করে ডিজাইন দিয়ে মেক করেছি। এই ফাঁকে আমি দেখলাম যে আমার হাবাইতা ফ্রেন্ড ঝুমু তার খাবার নিয়ে খাওয়া শুরু করেছে। আমাদের ফ্রেন্ডশিপ এরকম যে আমরা এক একজনকে এক এক রকম কথা বলি, কিন্তু কেউ কখনো সেটা আমরা গায়ে মাখি না, কারণ অনেকেই দেখেছি যে ফ্রেন্ডশিপের ভিতরে অনেক কিছু তারা গায়ে মাখে। এরপরে আমি খাওয়া দাওয়া শেষ করে তাড়াহুড়া করে বাসায় চলে আসি, কারণ আমার একটা ক্লায়েন্ট বাসায় ছিল আর তাকে মেহেদি পরানোর কথা ছিল। সারাদিন 2-3টা ব্রাইড করার পর আমি খুবই টায়ার্ড ছিলাম, তাই তিথিকে বলেছিলাম তিথি বাসায় একটু চলে আসো, কারণ আমি যদি এখন আবার মেহেদি পরাতে বসি তাহলে আমি খুব টায়ার্ড হয়ে যাব। তিথি কাজ শেষ করে বাসায় চলে যায়। এরপর আমরা বাইরে গিয়ে অনেক কিছু কিনে নিয়ে আসি আর রাতে এগুলো খাবো, কারণ আমরা অনেক বেশি রাত জাগি। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, ডু ফলো মি মোর।